আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে সারসিনা দরবারের পীর সাহেব হুজুর শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। সেই সারসিনা দরবার শরীফে হুজুরের জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা জামাল দিদিনিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা রওনা হয়েছি। আমাদের প্রিয় ভাই পার্শ্ববর্তী এলাকার মোহাম্মদ শাহ আলম ভাইয়ের গাড়ি, তিশা গাড়ি নিয়ে আমরা রওনা হচ্ছি। সকলেই আপনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে গিয়ে দরবারে গিয়ে পৌঁছাইতে পারি। দর্শক, আমরা রাত্র 3:30টার দিকে রওনা করেছিলাম। আস্তে আস্তে প্রায় পদ্মা সেতুর কাছে আমরা চলে আসছি। সে বাংলাদেশের স্বপ্নের সেতু, পদ্মা সেতু। ছাত্র বাবারা খুবই আনন্দিত এই পদ্মা দিয়ে তারা প্রথম ভ্রমণ সারসিনা দরবার শরীফের উদ্দেশ্যে শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ পীর সাহেব হুজুরের জানাজা অংশগ্রহণ করার জন্য। তো এর আগে আমরা যখন দরবারে যেতাম লঞ্চ দিয়ে যে মাহফিলের উদ্দেশ্যে যাওয়া হতো, এবার আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। আর এই প্রথম ছাত্রদেরকে গাড়ি দিয়ে দরবারের উদ্দেশ্যে রওনা হওয়া। তবে আমাদের ঢাকা অতিক্রম করলে মাওয়া থেকে সামনের দিকে দৃশ্যগুলো খুবই মনোরম, সবুজ শ্যামল, একটা মনে হয় দূষিত মুক্ত একটি আবহাওয়া, চতুর্দিকে সৌন্দর্য। কারণ শহর মানে ইন্ডাস্ট্রি, কোম্পানি, লোক চলাচল, ধুলাবালি, দূষিত বায়ু। আমরা এতটা সুন্দর শুষ্ক রহমতের বাতাস, সেই অক্সিজেনটা আমরা নিতে পারি না। বিভিন্ন কেমিক্যাল কোম্পানির বাতাসের সাথে, ধোঁয়ার সাথে জর্জরিত। যাই হোক, আমরা এখান থেকে টোল করলাম, এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। পদ্মা সেতুর দিকে ধীরে ধীরে আমরা পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। চলুন যাওয়া যাক শেষ প্রান্ত পর্যন্ত। পদ্মা সেতু, সেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। আর মধ্যস্থানে যে রাস্তাটা, এটা হচ্ছে রেলপথ, রেল লাইন। এবং অপোজিটিভ আরেকটি রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওইটা দিয়া বরিশাল থেকে আমাদের ঢাকাগামী বাস গাড়ি যাতায়াত আসতেছে। আর আমরা এই পথে রওনা হয়েছি, বাম পথে বরিশালের উদ্দেশ্যে। সেই স্বপ্নের পদ্মা সেতু, যেখান দিয়ে যেতে কয়েক ঘন্টা পার হয়ে যেত, সেখানে এখন সীমিত কয়েক মিনিট আমরা পার হয়ে যাচ্ছি। স্বপ্নের সেই পদ্মা সেতু দিয়ে, নিজ দেশের অর্থায়ন দিয়ে তৈরি করা সেই পদ্মা সেতু। খুবই ভালো লাগতেছে, একটু ভালো লাগা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্ররা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছে চতুর্দিকে দৃশ্য, পদ্মা সেতু, কত গভীর সেই পদ্মা নদী, তার উপর দিয়ে ব্রিজ।
প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিভাবে সার্সিনা দরবারে গেলাম এবং পীর সাহেব বুঝে জানাজায় অংশগ্রহণ করলাম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, মাঝখানে চরটি খুব সুন্দর লাগছিল। এতে বিশাল পদ্মা সেতুর মাঝে দিয়ে, নদীর মাঝে দিয়ে একটি দ্বীপ, তার মধ্যে সবুজ। কিরকম নদী, একুল উকুল, কত দূরত্ব, কত গভীর, কত প্রশস্ত। আর তার উপর দিয়ে পদ্মা সেতু দিয়ে আমরা পাড়ি দিচ্ছি বরিশাল সার্সিনা দরবারে যাওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা চলে আসলাম দক্ষিণ অঞ্চলে। এখানকার দৃশ্যগুলো দেখুন প্রিয় দর্শক, কত সবুজ শ্যামল, কি সুন্দর, কি সুন্দর তার আবহাওয়া, গাছ গাছালিতে ভরপুর, চতুর্দিকে প্রচন্ড গাছ। আর রাস্তারও মধ্যস্থানে সবুজ এবং গাছ লাগানো আছে, খুব ভালো লাগছে। এর মধ্যে আমাদের মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হুজুর ওরফে কুয়াকাটি হুজুর ছাত্রদের উদ্দেশ্যে নাচ শরীফ পরিবেশন করে তাদেরকে শোনাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা রাত 3:40-এ রওনা হয়েছি। আস্তে আস্তে বরিশালের কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা একটু এখন ছাত্র ও শিক্ষকরা হালকা একটু টিফিন করে নেব, সেই জন্য নেমেছি। আর এই বাস গাড়িটি দিয়ে আমরা সকলে একসাথে এসেছি। টিফিন শেষে আবার আমরা রওনা হয়েছি বরিশালের সার্সিনা দরবার শরীফের উদ্দেশ্যে। এদিকে রাস্তাগুলো একটু আমাদের ঢাকার মতন অত 4 লাইন প্রশস্ত নয়, যাই হোক, তবে চতুর্দিকে গাছ গাছালি এমনভাবে ছেয়ে আছে যেন মধ্যস্থান দিয়ে আমরা যাচ্ছি একটি গেটের ভিতর দিয়ে। এই হচ্ছে বরিশালের গুটিয়া মসজিদ, অত্যন্ত সুন্দর একটি মসজিদ, বিশাল মিনার করা এই মসজিদটি। দর্শক, পুরোপুরিভাবে দেখাইতে পারলাম না। গুটিয়া মসজিদ পাশে আসতে একটি বিপদ, ছোট ট্রাকটি বালু ছিল মনে হয়, ট্রাকটি বেশি সাইডে চলে যাওয়ার কারণে কাত হয়ে পড়ে গেছে। সকলে বলা বলি করতেছে যে বাসটির কোনো দোষ নাই, এটা গাড়িওয়ালা ড্রাইভারের দোষ। তবে খুব দুঃখ লাগছে, আল্লাহ প্রত্যেককে হেফাজতে রাখুক, যার যার গন্তব্যস্থানে সঠিকভাবে যাইতে পারে, আমরা সেই দোয়া করি।
প্রিয় দর্শক, আমরা সার্সেনার একেবারে নিকটে চলে আসছি, যেখানে চতুর্দিকে নার্সারিতে ভরপুর। সার্সেনার সেই ময়দানে চলে আসলাম আমরা। অগণিত গাড়ি, লঞ্চ, প্রাইভেট কার, হাইএক্স এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন ট্রলারের মাধ্যমে তারা দরবারে আসতেছে চতুর্দিক থেকে ছুটে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে সুন্দরভাবে দরবারে এসে পৌঁছার তৌফিক দিয়েছেন। আমরা বাস থেকে গাড়ি মাঠে নেমেছি, প্রধান গেটের মধ্যে আমরা সামনে এখানে দাঁড়িয়ে আছি। কত লোকজন, তবে হৃদয়টা কেঁপে উঠতেছে, নাড়া দিয়ে উঠতেছে, কেঁদে উঠতেছে। জি, সার্সেনা দরবারে আসলে আকুল হয়ে থাকতাম হযরত পীর সাহেব হুজুর কেবলার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, দোয়া নেওয়ার জন্য। আজকে হয়তো জানি না তিনি সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো কিনা বা শেষ দেখাটা দেখতে পারবো কিনা, যেহেতু প্রচন্ড লোকের চাপ এবং বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে সাক্ষাতের জন্য। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে নতুন মসজিদের 6 তলা ভবনের মধ্যে আমরা আসা এখানে আশ্রয় নিয়েছি। এখান থেকে দেখা যাচ্ছে নিচে হুজুরের জন্য কবর খনন করা হচ্ছে, হুজুরকে দাফন করার জন্য। কত কষ্টের, কত হৃদয় বিদারক, তা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন প্রিয় দর্শক, এখানে শুয়ে আছেন নাসিরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর রহমতুল্লাহ আলাইহি। এই প্যান্ডেলের নিচে পর্দার মাধ্যমে শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি জন্য কবর খনন করা হচ্ছে। আর 6 তলা নতুন মসজিদ, হুজুরের ঘোরা সেই মসজিদে আমরা ছাত্ররা এবং শিক্ষকরা বিশ্রামের জন্য দাঁড়িয়েছি, যেহেতু চতুর্দিকে প্রচন্ড মানুষ, মসজিদ ও 6 তলা পর্যন্ত মানুষে ভরপুর। প্রিয় দর্শক, মনটা বেকুল হয়ে আছে হুজুরকে একটু দেখার জন্য, তাই মাঠে নেমেছি। প্রচন্ড মানুষ, এর মধ্যে চেষ্টা করতেছি, দেখা যাক আল্লাহ তাআলা নসিবে ভাগ্যে রাখছে কিনা হুজুরকে নজর একটু চোখে দেখার। এই সেই মিনার, আপনারা খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেক কষ্ট হলো, কষ্ট মনটাকে কষ্ট মনে করি না, যেহেতু পীর সাহেব হুজুরকে শেষ দেখাটা এক নজর দেখতে পারছি। এত লোক, এত বিশাল হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। তারপর পরে চলে আসছি এখানে মাজার শরীফের এখানে জিয়ারত করার জন্য। জিয়ারত শেষে এখানে আমরা দাঁড়িয়ে গেছি। প্রিয় দর্শক, এখন প্রায় 3টা বেজে গেছে, পেশা বুঝে জানাজা শুরু হবে। ছাত্রদেরকে নিয়ে আমরা জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছি ময়দানে, মাঠেতে। আমরা শেষের দিকে একবারে আলিয়া ভবনের দিকে, মাঠের দিকে আমরা আছি সবাই শেষের দিকে, যেহেতু আমাদের সাথে অনেক ছোট ছোট বাচ্চা ছাত্ররা রয়েছে, সেই জন্য। প্রিয় দর্শক, জানাজা শেষ, নামাজ শেষ করে, দোয়া খায় শেষ করে আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে, ভিতরের এক রাস্তা দিয়ে। তবে চতুর্দিকে দৃশ্যগুলো একটু দেখলে মনটা ভালো লাগে, কিরকম যেন একটা ভালো লাগার কাজ করে। তবে খুব কষ্ট লাগতেছে, পীর সাহেব হুজুরকে চির বিদায় জানিয়ে চলে যাচ্ছি। আর কখনো যদি আল্লাহ বাঁচা রেখে মাহফিলে আসি বা আসতেও পারি, কিন্তু হুজুরের সাথে আর সাক্ষাৎ হবে না। তো আমরা এখন রওনা হচ্ছি। প্রিয় দর্শক, দেখুন মানুষের কি ভিড়, খুব চাপাচাপি করে হাঁটতে হইতেছে, চলতে হইতেছে। এর মধ্যে আমরা গাড়ির মধ্যে ওঠার জন্য রওনা। আলহামদুলিল্লাহ, অবশেষে যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা এসে পৌঁছেছি। চতুর্দিকে দৃশ্য খুব সুন্দর, অনেক গাছের ব্যবসায়ীরা গাছ কেটে এখানে রেখেছে। আসর নামাজ আদায় করে আমরা গাড়িতে ওঠার আগে অল্প করে টিফিন করতেছি, মিষ্টি এবং রুটি। ছাত্র বাবারও খাচ্ছে। প্রিয় দর্শক, আমরা গাড়িতে উঠেছি, সার্সেনা দরবারের মেইন গেটের পাশে আছি। এখন আমাদের বাস ছাড়া হচ্ছে, আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি সার্সেনা দরবার থেকে। সকলে আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমরা যেন সহিহ সালামতে বাসায় গিয়ে পৌঁছাতে পারি।
আর সেই চিরচেনা সারসিনা দরবার, দেখা যাচ্ছে অধুর সেই মিনার, বিশাল সেই মাঠ, লাখো মুসল্লিদের মিলন মেলার যেখানে অবস্থান। মাহফিল উপলক্ষে পীর সাহেবের মহাব্বতে ছুটে আসে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানুষ ছুটে আসে সারসিনা দরবারে। খুব ভরাক্রান্ত হৃদয়। যে স্টেজে সবসময় দেখতাম আসলে হুজুর আলোচনা করতেছেন, তালিম দিচ্ছেন, কিন্তু আজকে হুজুরকে চিরবিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি, যেখানে আর কখনো হুজুরের সাথে আমাদের হয়তো সাক্ষাৎ হবে না, দেখা হবে না। হুজুরের দাফনের কাজ সম্পন্ন করে আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। কত বিশাল সেই ময়দান, সারসিনা দরবারের সেই মাঠ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। প্রিয় দর্শক, আমরা আসরের পরে রওনা হয়েছি। এখন প্রায় রাত্র 1টা বেজে গেছে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে চলতে চলতে রাতের আধারে একটু নাদ গজল পরিবেশন করলাম সবাই মিলে। সাগর আকাশ বাতাস দেখবি যদি